অনেকদিন আগের কথা। হিমছড়ি বনে অনেক পশু পাখি বাস করত, আর সেই বনে বাস করত এক হাঁস দম্পতি। তারা বেশ সুখে দিন কাটাচ্ছিল। হাসি, আরে কোথায় তুমি? বাবা, মা তো পুকুরে গেছে গোসল করতে। মার নাকি অনেক গরম লেগেছে। ও আচ্ছা, মারে এই দেখ, আজ আমি কতগুলো মাছ শিকার করে এনেছি। ও মা, তাই তো। বাবা, আমি এখান থেকে একটা মাছ খাই। কি বললি? একটা মাছ খাবি? আরে বোকা মেয়ে, এখানে যা মাছ আছে সবই তোরা তোর মায়ের জন্য এনেছি। কিন্তু বাবা, তুমি খাবে না? না রে মা, আমি শিকার ধরার সময় খেয়ে এসেছি। আরে হাসা, তুমি কখন এলে? আমি তো একটু আগে এলাম। হাসি, তোমার গোসল করা হলো? হাসা, আর বলো না, আমার শরীরটা কেন জানি খুবই খারাপ লাগছে, আর মাথাটাও কেমন জানি ঘুরছে। মা, কি হয়েছে তোমার? হাসি, তুমি একটু রেস্ট নাও। আমার মনে হয় তুমি আবার ডিম দিবে, তাই হয়তো এমনটা হচ্ছে। হাসা, তুমি ঠিকই বলেছো, আমারও কেমন জানি পেটটা ভারী ভারী লাগছে। হাসি, তুমি বরং একটা কাজ করো, এদিক সেদিক ঘোরাঘুরি না করে বাসায় বসে থাকো। ঠিক আছে হাসা। এভাবেই কেটে যায় সেই দিনটি। পরের দিন সকালে আশা, দেখে যাও, আমি একটা ফুটফুটে সুন্দর ডিম পেরেছি। আমার যে কি খুশি লাগছে হাসা, তোমাকে সে কথা বলে বোঝাতে পারবো না। আরে আরে, তাই তো। ওরে মিষ্টি মা, কোথায় তুই? এই দেখে যা, তোর যে আবারও ভাই বোন হবে। কি মজা, কি মজা, আমার আরো ছোট ছোট ভাই বোন হবে। বাবা, তাহলে আর আমাকে একা একা খেলতে হবে না। আমার ভাই বোন হলে আমি ওদের সঙ্গে খেলা করব, ওদের সঙ্গে সাঁতার কাটবো, ঘুরে বেড়াবো, খুব মজা হবে, তাই না বাবা? হ্যাঁ রে মা, হ্যাঁ, তুই ঠিক কথাই বলেছিস। হাসি, তুমি ডিমে বসে তা দাও, আর আমি গেলাম খাবার আনতে। এই কথা বলে হাসা খাবার আনতে চলে যায়, আর এইদিকে হাসি তার ডিমে বসে তা দিতে থাকে। এইভাবেই কেটে যায় বেশ কিছুদিন। রাতের বেলায় হাসা হাসি তাদের মেয়ে মিষ্টিকে নিয়ে গল্প করছিল। মা, হবে আমার ভাই বোন হবে, আমার যে আর তর্স হয়েছে না। সত্যি হাসি, মিষ্টির মতো আমারও আর তর সইছে না। আরে হবে হবে, আর 2-3 দিন সবুর করো, দেখবে আর 2-3 দিনের মধ্যেই আমাদের ছানা ডিম ফুটে বের হবে। মা, তুমি সত্যি বলছো? আর 2-3 দিনের মধ্যে আমার ভাই বোন হবে? হ্যাঁ রে মা, হ্যাঁ। চল আমরা এই খুশিতে গান গাই। আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। মিষ্টির সঙ্গে সঙ্গে কি তুমিও পাগল হয়ে গেলে নাকি? তারা যখন এসব কথা বলছিল, ঠিক তখনই হঠাৎ করে অনেক ঝড় বৃষ্টি শুরু হয়। হাসা, এ অসময়ে আবার ঝড় বৃষ্টি শুরু হলো কেন? আমার তো খুব ভয় করছে। হাসি, সেটা তো আমিও বুঝতে পারছি না। বাবা, আমার খুব ভয় করছে। মারে, ভয় পাস নে, দেখবি কিছুক্ষণের মধ্যে ঝড় বৃষ্টি থেমে যাবে। বেশ কিছুক্ষণ পরে ঝড় বৃষ্টি থেমে যায়। আসো দাদা, ও আসো দাদা, শিগগিরই বাইরে এসো। আরে শিয়াল দাদা, তুমি এই ঝড় বৃষ্টিতে কি হয়েছে তোমার? তাড়াতাড়ি খুলে বলো। আরে আমার কিছু হয়নি, হয়েছে তো আবহাওয়া। কেন, তুমি শোনোনি বুঝি? আজকালকের মধ্যেই ঘূর্ণিঝড় রেমাল আসছে, তুমি বুঝি শোনোনি? তাই এই বন ছেড়ে নিরাপদ আশ্রয় কেন্দ্রে যেতে হবে। কিন্তু শিয়াল দাদা, আমার বউ হাসি তো ডিমে তা দিচ্ছে, যখন তখন ডিম ফুটে ছানা বের হবে। এই সময়ে তো ওর ডিম ছেড়ে ওঠাটা ঠিক হবে না। আমার বলার দরকার ছিল, আমি বললাম। এখন ভেবে দেখো তোমরা কি করবে। হাসা, শিয়াল দাদা যা বললো তা কি সত্যি? হ্যাঁ হাসি, এখন আমি কি করব সেটাই বুঝতে পারছি না। হাসা, তুমি মিষ্টিকে নিয়ে আশ্রয় কেন্দ্রে চলে যাও, আমি ছানা হবার পরে আশ্রয় কেন্দ্রে চলে আসব। না মা, আমরা তোমাকে ছেড়ে কিছুতেই যাব না।
হ্যাঁ হাসি, মিষ্টি ঠিক কথাই বলেছে। এতে যা হবার হবে, বাঁচলে একসঙ্গে বাঁচবো, আর মরলে সবাই একসঙ্গেই মরবো। এরপর বনের সবাই আশ্রয় কেন্দ্রে চলে যায়। শুধু হাসার পরিবার ছাড়া। ঝড় বৃষ্টি একসময় প্রবল আকার ধারণ করে আর বনে বন্যা দেখা দেয়। বাবা, পুরো বনে তো বন্যা হয়ে গেছে, আর দেখো ঘরেও বন্যার জল ঢুকেছে। হ্যাঁ রে মা, সেটা তো দেখতে পাচ্ছি, কিন্তু জানি না এরপর যে কি আছে কপালে। হাসা, তুমি মিষ্টিকে নিয়ে আশ্রয় কেন্দ্রে চলে যাও, এখনো সময় আছে। না হাসি, তোমাকে ছেড়ে যে আমরা যেতে পারবো না। মারে, তুই তোর মায়ের কাছেই থাক, আমি খাবার খুঁজতে যাচ্ছি। এই কথা বলে হাসা খাবার আনতে যায়, কিন্তু বাইরে ঝড় বৃষ্টির কারণে হাসা কোনো শিকার ধরতে পারে না, তাই সে খাবার ছাড়াই বাড়িতে ফিরে আসে। বাবা, তুমি এসেছো? এই দেখো, আমার কত সুন্দর একটা বোন হয়েছে। আর তুমি যে আমাকে লকেটটা দিয়েছিলে, সেই লকেটটা আমি বোনকে পরিয়ে দিয়েছি। ভালো করিনি বাবা? হ্যাঁ রে মা, ভালো করেছিস। আরে হাসি, দেখো আমাদের এই ছানাটাও দেখতে একদম মিষ্টি মায়ের মতো মিষ্টি হয়েছে। তারা যখন এসব কথা বলছিল, ঠিক তখনই ঘূর্ণিঝড় রেমাল প্রচন্ড বেগে তেড়ে আসে, আর বন্যার খরস্রোতে হাসাহাসির সেই ছোট্ট ছানাটা ভেসে যেতে থাকে। হাসা, আমাদের ছানা যে ভেসে যাচ্ছে, ওকে বাঁচাও হাসা, ওকে বাঁচাও। আমি যে ঘূর্ণিঝড়ের মধ্যেও ওকে আমি জন্ম দিয়েছি, কেউ ওকে বাঁচাও, বাঁচাও আমার ছানাকে। আমার ছানা। বাবা, বোন যে ভেসে যাচ্ছে, বোনকে বাঁচাও বাবা, বাঁচাও। বোন, কেউ আছো? আমার বোনকে বাঁচাও। আমার বোন যে বন্যার জলে ভেসে যাচ্ছে। বোন, তুই যাস নে বোন, যাস নে। হে উপরওয়ালা, এখন আমি কি করব? কি করে আমার এই ছোট ছানাটাকে বাঁচাবো? যাকে পাওয়ার জন্য এত বাধা বিপত্তি সহ্য করলাম, আর সে কিনা বন্যা জলে ভেসে যাচ্ছে। হাসা, আমার ছানাকে তুমি এনে দাও, আমি আর কিচ্ছু শুনতে চাই না। হাসা, তুমি আমার ছানাকে যে করেই হোক এনে দাও। আমি যে করেই হোক আমার ছানাকে চাই। মা, বাবা, আমাকে বাঁচাও, আমি যে জলে ভেসে যাচ্ছি। মা, বাবা, বোন, আমাকে বাঁচাও তোমরা। হাসাহাসি ছোট ছানা ভাসতে ভাসতে অনেক দূরে একটা বনে চলে যায়, আর সেই সাথে ঝড় বৃষ্টিও কমে যায়। হে উপরওয়ালা, তুমি কেন আমার সঙ্গে এত নিষ্ঠুর কাজ করলে? আমি কি দোষ করেছিলাম? জন্মের পরে ঠিক মতো বাবা মা বোন কাউকে ভালো করে দেখতে পেলাম না, কারো আদরও পেলাম না। এই অচেনা বনে আমি কোথায় যাব? কোথায় খুঁজবো আমার বাবা মা বোনকে? এদিকে যে আমার খুব খিদে পেয়েছে, জন্মের পর তো কিছুই খাইনি। মা, বাবা, বোন, কোথায় তোমরা? আমাকে নিয়ে যাও। আমি অচেনা জায়গায় কেমন করে একা থাকবো? মা, বাবা। হাসাহাসির ছোট ছানা যখন এসব বলে কাঁদছিল, তখনই সেখানে অন্য একটি হাঁস দম্পতি চলে আসে। হাসা, দেখো একটা ছোট হাঁস ছানা, দেখে তো মনে হচ্ছে ওই ছানাটা কাঁদছে। হাসি, চলো আমরা একটু ওর সঙ্গে কথা বলে দেখি, কি হয়েছে ওর। কি হয়েছে হাঁস ছানা, তুমি এভাবে কাঁদছো কেন? আমি বন্যায় ভাসতে ভাসতে এখানে চলে এসেছি। জানো, আমি জন্মানোর পরে অনেক বন্যা হয়, আর বন্যায়
বাঁচতে বাঁচতে আমি এখানে চলে এসেছি। আচ্ছা, তোমরা কি আমার মা বাবা বোনকে দেখেছো? না তো সোনা, আমরা তো তোমার মা বাবা বোনকে কাউকে চিনি না। চিনো না? তাহলে আমি কি করে আমার বাবা মা বোনের কাছে যাব? কোথায় থাকবো আমি জানি না। কেন জন্মানোর পরে এমন হলো আমার সঙ্গে? জন্মানোর পরে এখন পর্যন্ত না খেয়ে আছি, আমার খুব খিদে পেয়েছে। কেঁদো না সোনা, কেঁদো না। তুমি যদি চাও তুমি আমাদের সঙ্গে আমাদের বাড়িতে থাকতে পারবে। সত্যি সত্যি বলছো? কিন্তু আমার বাবা মা বোন, ওদেরকে আমি কেমন করে পাবো? ওদেরকে তো আমি হারিয়ে ফেলেছি। শোনো সোনা, তুমি আমাদের সঙ্গে আমাদের বাড়িতে চলো। এরপর আমরা তিনজন মিলে তোমার বাবা মা আর তোমার বোনকে খুঁজে বের করব। যতদিন তোমার মা বাবা বোনকে খুঁজে না পাও ততদিন পর্যন্ত তুমি আমাদের সঙ্গেই থেকো। জানো, আমাদের না কোনো সন্তান নেই, তাই তুমি আমাদেরকে যদি মা বাবা বলে ডাকতে তাহলে খুব শান্তি পেতাম। ঠিক আছে, তাহলে এখন থেকে আমি তোমাদের দুজনকে বাবা মা বলেই ডাকবো। মা, বাবা, এবার তাড়াতাড়ি বাড়িতে চলো, আমার যে খুব খিদে পেয়েছে। মারে, আমাকে আরেকবার মা বলে ডাক। তোর মুখে মা ডাক শুনে যে আমার প্রাণটা জুড়িয়ে গেল। মা, বাবা, এবার শান্তি হয়েছে তো? তাহলে চলো তাড়াতাড়ি, আমার যে খুব খিদে পেয়েছে। এরপর থেকে হারানো হাঁসছানা সেখানেই থাকতে শুরু করে। আর এভাবে কেটে যায় বেশ কিছুদিন। আর অন্যদিকে মা, এভাবে এখানে দাঁড়িয়ে কি করছো? বাবা যে তোমাকে সেই কখন থেকে ডাকছে। মারে, অনেক দিন তো হয়ে গেল, কিন্তু তোর বোন যে আর ফিরে এলো না। মা, তুমি দেখে নিও, আমার বোন একদিন না একদিন ঠিকই ফিরে আসবে। যদি তাই হয় তাহলে কতদিন তো হয়ে গেল, এখনো কেন ফিরে আসলো না? নাকি ও না ফেরার দেশে চলে গেছে? হাসি, তোমরা এখানে, আর আমি তোমাদেরকে সারা বাড়ি খুঁজে খুঁজে হয়রান হয়ে গেছি। চলো হাসি, আমরা পাশের বনে বেড়াতে যাই, আমার এক দুঃসম্পর্কের বোনের বাড়িতে। ঠিকই বলেছো বাবা, ওখানে গেলে মায়ের মনটাও দেখবে ভালো হয়ে যাবে। না না, আমি কোথাও যাব না। আমার মেয়ে যদি এসে আমাকে না পেয়ে আবার চলে যায়, তখন আমি কি করব? হাসি বৌদি, হাসা দাদা তো ঠিকই বলেছে, তুমি যাও, আমি তো আছি। যদি তোমাদের মেয়ে ফিরেও আসে, ওকে আমি নিজের কাছে রেখে দেব। আর কে জানে, তোমরা যদি ওখানে গিয়ে তোমাদের মেয়েকে পেয়ে যাও। শেয়াল দাদা, তোমার কথাই যেন সত্যি হয়, সত্যি হয়। এরপরে হাসাহাসি ও তাদের বড় মেয়ে মিষ্টি পাশের বনে হাসার বোনের বাড়িতে বেড়াতে যায়। আর সেই বনে তাদের হারিয়ে যাওয়া মেয়ে তার নতুন বাবা মায়ের সঙ্গে থাকতো। বাবা, আমরা কোথায় যাচ্ছি? মারে, আমরা আমার এক দুঃসম্পর্কের বোনের বাড়িতে বেড়াতে যাচ্ছি। এরপর হাসাহাসি তাদের দুঃসম্পর্কের বোনের বাড়িতে যায়। বন্ধুরা, হাসার দুঃসম্পর্কের বোনই হাসার হারিয়ে যাওয়া মেয়েকে পেয়ে নিজের মেয়ের মতোই লালন পালন করছিল। দিদি! আরে ভাই, তুই কেমন আছিস? তাই এতদিন পরে বুঝি এই দিদির কথা মনে পড়লো? তবু তো আমার মনে পড়েছে, তাই তো পরিবার নিয়ে তোমাকে দেখতে এলাম, কিন্তু তুমি তো সেটাও করনি। মা, এনারা কারা? এনারা আমাদের আত্মীয়। এই, তুমি একটু এদিকে এসে তো। আচ্ছা, তোমার গলায় এই লকেটটা কোথায় পেয়েছো? সেই কথা তোমাকে বলতে যাব কেন? কারণ এটা যে আমার লকেট, আমি আমার হারানো বোনের গলায় পরিয়ে দিয়েছিলাম। তার মানে এটাই আমার হারিয়ে যাওয়া মেয়ে? মারে, তোকে আমরা কত জায়গায় খুঁজেছি। এসব তোমরা কি বলছো? এরপর হাসাহাসি সব কথা খুলে বলে।
সব শুনে হাসার বোন বলে, হ্যাঁ, ও আমার নিজের মেয়ে নয়, ওকে আমি কুড়িয়ে পেয়েছি। মারে, ওনারাই তোর আসল বাবা মা। মা, বাবা, বোন, আমি তোমাদেরকে অনেক খুঁজেছি, কিন্তু কোথাও খুঁজে পাইনি। এতদিন তোমরা কোথায় ছিলে? হ্যাঁ রে বোন, আমরাও তোকে অনেক খুঁজেছি, আর আজ তোকে পেয়েও গেলাম। মারে, তোকে আমি আর হারাতে দেব না। চল, তোকে আমি এবার আমার সঙ্গে করে নিয়ে যাব। আমি যে তোকে আর হারাতে চাই না। এরপর হাসাহাসি তাদের হারানো মেয়েকে নিয়ে নিজেদের বাড়িতে চলে যায়। আর দুই মেয়েকে নিয়ে সুখে শান্তিতে দিন কাটাতে থাকে।